ব্যাংকগুলি খালি হয়ে গেছে, দেশ লুটপাট হয়ে গেছে। 24-এর 5ই আগস্টের পর থেকে আমরা দেশে নেই। এটা আমাদের ব্যর্থতা যে আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। সেইখানে আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশের মানুষ ভালো আছেন নাকি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আমি আমার দেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার আছে তারা কি 3 বেলা ভালো করে খাচ্ছেন তো? মাস শেষে তাদেরকে কি কারোর কাছে টাকা হলাত করতে হচ্ছে না তো? কারণ আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতায় আসতে নাকি বাংলাদেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, রূপার বাটিতে পানি খাবে, কিন্তু ঘটনা হয়েছে উল্টা। ব্যাংকগুলি খালি হয়ে গেছে, দেশ লুটপাট হয়ে গেছে। দেশের অর্থনীতি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে অর্থনীতি আর কোন সময় দাঁড়ায়নি। জাতির পিতার কন্যা যেখানে আমাদের জিডিপি +8 নিয়ে গেছিলেন অলমোস্ট, সেখানে আজকে জিডিপি 3 + সামথিং বলা হচ্ছে। এটা কোন জায়গায় যে ঠেকবে সেটা আমি জানি না। আজকে আমার প্রশ্ন, যারা 24-এ আন্দোলন করেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদের মধ্যে 98% মানুষ ডক্টর ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূস নামটা, আমি ওনার কাছে কোনোদিন কোনো অনুরোধ করবো না, একটা অনুরোধ করবো উনি ওনার নামটা যাতে বদলে রাখেন। কারণ মোহাম্মদ ইউনূস নামটা অনেক পবিত্র নামটা বদলানো উচিত। আমি মাঝে মাঝে ইউটিউব দেখি, বাংলাদেশে বেশ কিছু নাম করা স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন যারা এখনো সাহস করে কথা বলছেন। কেউ বাটপার বলেন ওনাকে, বাটপার ইউনূস, কেউ বলেন সুদখোর ইউনূস, কেউ বলেন দেশ ধ্বংসকারী ইউনূস। উনি মুরব্বী মানুষ, আমি একটা কথা ব্যবহার করতে চাই না, আমি বলতেও চাই। বাট ইটস ট্রু যে বাংলাদেশের যে মুভমেন্টটা হয়েছিল, এই মুভমেন্টটাতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা অনেক আগের থেকেই বুঝতে পেরেছিলেন ব্যর্থতা আমাদের, যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারিনি। যেভাবে বঙ্গবন্ধুর নির্দেশে, জাতির পিতার নির্দেশে আমাদের তখনকার তরুণ সমাজ, তখনকার যুবক যেমন বুঝতে পেরেছিলেন দেশ স্বাধীন করতে হবে এবং হাতে অস্ত্র নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত সরকার আমাদের সাহায্য করেছিল এবং 90,000 পাক বাহিনী, পাকিস্তানের হানাদার বাহিনী, পাক বাহিনী, যারা